সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, সাধক বিবেকানন্দ, এই অধ্যায় থেকে আজকে পর্ব 51 পাঠ করছি। বন্ধুবর্গের নিকটে নরেন্দ্র সময় সময় তাহার ঈশ্বর সম্বন্ধীয় অভিনব ধারণার কথা প্রকাশ করিয়া ফেলিতেন। কি মর্মন্তুদ দুঃখের সহিত তিনি ব্যক্তিবিশেষ ঈশ্বরের চিরপ্রতিষ্ঠিত প্রভুত্বকে দুঃসহ অভিমানে প্রত্যাখ্যান করিতেন, তাহা সাধারণ মানব কেমন করিয়া বুঝিবে? অনেকেই স্থির করিয়া ফেলিলেন যে নরেন্দ্রনাথ নাস্তিক হইয়া গিয়াছেন। পুরুষকার সহায় ঈশ্বরের বিরুদ্ধে দণ্ডায়মান হইবার পশ্চাতে যে গর্বোদ্দীপ্ত আত্মশক্তির প্রেরণা, যে মহিমা সমুজ্জ্বল ত্যাগের বিকাশ, দৃঢ় বিশ্বাসী ভক্তির অসীম অনুরাগ, তাহা সাধারণ মানবের দৃষ্টিতে পড়িতে পারে না। সে কেবল বুঝিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিষয়কর্মে জড়িত থাকিয়া নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যাইতে পারেন নাই। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়া অন্যান্য ভক্তবৃন্দকে নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে আনিবার জন্য অনুরোধ করিতেন। কলিকাতার ভক্তবৃন্দ শুনিয়াছিলেন যে অসৎ সঙ্গে মিশিয়া নরেন্দ্রনাথের চরিত্র খারাপ হইয়া গিয়াছে, পূর্বের ন্যায় আর ধর্মভাব নাই। এই সমস্ত মিথ্যা নিন্দা বা শ্রবণে সন্দিহান হইয়া ভক্তগণ অনেকেই নরেন্দ্রনাথকে পরীক্ষা করিতে আসিলেন। তাহাদের বাক্যালাপের মধ্যে সন্দেহের পরিচয় পাইয়া নরেন্দ্রনাথের রুদ্ধ অভিমান জাগিয়া উঠিল। কি আশ্চর্য! বাহিরের লোকে যাহা রটায় ইহারা পর্যন্ত তাহা বিশ্বাস করিয়াছেন। হয়তো ঠাকুর এইরূপ মিথ্যা দুর্নাম বিশ্বাস করিয়াই পরীক্ষার্থ ইহাদিগকে পাঠাইয়া থাকিবেন। মনে মনে এইরূপ চিন্তার উদয় হইবা মাত্র ভক্তের হৃদয়ে সুতীব্র অভিমান জাগিয়া উঠিল। তাহার তিক্ত উত্তরসমূহ শুনিয়া কোনো কোনো ভক্ত ঠাকুরের নিকট গিয়া জানাইলেন, নরেন্দ্রের যে অধঃপতন হইয়াছে তদ্বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠাকুর প্রাণাধিক নরেন্দ্রের সাংসারিক বিপদ ইত্যাদির কথা ইতপূর্বেই জানিতে পারিয়া যথেষ্ট মনকষ্ট পাইতেছিলেন। তাহার উপর নরেন্দ্রনাথের স্বভাব পবিত্র চরিত্রে নানারূপ কলঙ্ক আরোপিত হইতে চলিয়াছে শুনিয়া ভক্তবৃন্দকে বলিলেন, চুপ কর শালারা, মা বলিয়াছেন সে কখনো ওইরূপ হইতে পারে না, আর কখনো এইসব কথা বলিলে তোদের মুখ দর্শন করব না। নরেন্দ্রের উপরে ঠাকুরের কতখানি শ্রদ্ধা মিশ্রিত বিশ্বাস ছিল, তাহার ইয়ত্তা করা দুঃসাধ্য। একদিন প্রসিদ্ধ ডাক্তারবাবু মহেন্দ্রলাল সরকার মহাশয় নরেন্দ্রের প্রশংসা করিয়া ঠাকুরকে বলিয়াছিলেন, এরকম বুদ্ধিমান ছেলে আমি খুব কম দেখেছি। এই বয়সে এত পাণ্ডিত্য, অথচ কি নম্রতা! এ সমস্ত ছেলে যদি ধর্মের জন্য অগ্রসর হয় তো দেশের অনেক কল্যাণ হবে। নরেন্দ্রনাথের প্রশংসা শুনিয়া ঠাকুর বিহ্বল হৃদয় অজ্ঞাতসারে বলিয়া ফেলিয়াছিলেন, তা হবে না কেন গো? ওর জন্যেই তো এবার এখানকার নিজের দেহ দেখাইয়া আশা।